খ্রিস্টানদের একটি বিশেষ দিন পাম সানডে। এই দিনে তারা কি করে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। পাম সানডে খ্রিস্টানদের একটি বিশেষ উৎসব। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট এই দিনে জেরুজালেমে এসেছিলেন গাধার পিঠে চড়ে। তখন তার অনুসারীরা তাকে পাম গাছের পাতা দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল। পাম সাধারণত কোনো নির্দিষ্ট গাছ নয়, সাধারণত লম্বা পাতাযুক্ত যেই গাছগুলো আছে তাদেরকে পাম বলা হয়। পাম গাছ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি খেজুর, নারিকেল বা এই জাতীয়। এই দিনে তারা গির্জায় যায় এবং বিভিন্ন ধরনের প্রার্থনা ও শিশুরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়। দিনটিতে শিশুদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা আর্মেনিয়ার অ্যাপোস্টলিক চার্চের প্রধান হেডকোয়ার্টার সেখানে এসেছি এবং সেখানে শিশুরা বিভিন্ন ধরনের ছবি আঁকছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে, তারা নাচ গান বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এখানে যার যার মতো ছবি আঁকছে। তারা এই দিনে শিশুদের গির্জায় নিয়ে আসে এবং তাদের জন্য দোয়া নেয় পুরোহিতদের, পাদ্রীদের কাছ থেকে। যিশু যেমন এই দিনে জেরুজালেমে এসে পরিষ্কার কিছু শুরু করেছিল, তাই এই দিনটিকে তারা সেই প্রত্যাশায় তারা গির্জায় আসে। প্রার্থীদের মাধ্যমে দোয়া বাদ্যযন্ত্র বাজাচ্ছে, ঢোল বাজায়। তারা বেশিরভাগ বাচ্চারা এই ঢোল বাজানো শেখে। আর্মেনিয়ান ছেলেমেয়েরা শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে না, পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া বা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে। ছোটবেলা থেকে যেই বিষয়ে আগ্রহী থাকে সেই দিকে দেয়া হয়। যে ছবি আঁকতে পছন্দ করে সে ছোটবেলা থেকেই ছবি আঁকে, যে গান গাইতে পছন্দ করে সে গান গায়। এইভাবে তারা তাদের যেটা পছন্দ সেইভাবেই তারা ছোটবেলা থেকেই চর্চা করে। এই দিনে বাইরে বিভিন্ন ধরনের দোকান বসে। এখানে পাম গাছ